২৬ বিধানসভা নির্বাচনের আগে নিজের দল ঘোষণা করেছেন ভরতপুরের বিধায়ক হুমায়ুন কবির। সোমবার বেলডাঙ্গা সভা থেকে রাজ্যের প্রধান বিরোধী দল বিজেপিকে এক হাতে নেন ভরতপুরের বিধায়ক। রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীকে হুমায়ুনের চ্যালেঞ্জ, আমরা যদি ২০০টি আসনে লড়ি তাহলে অন্তত ১০০টা আসনে জিতবই, কারো ক্ষমতা নেই তাকে আটকানো। যে কটা মুসলিম এমএলএ জিতে আসবে ২৬-এ তাদের চ্যাংদুলা করে আপনি নাকি রাস্তায় ফেলবেন। আমিও লিডার অফ দ্য অপোজিশনকে চ্যালেঞ্জ করছি, আমরা জিতে যাব। আমার দলের যদি ২০০টা সিটে লড়ি ১০০টা সিট গ্যারেন্টি জিতে যাব। আপনার বাবা শিশির বাবুর ক্ষমতা থাকলে আমার গায়ে হাত দিয়ে দেখব আপনি কত বড় পালোয়ান। বাংলার মেদিনীপুরের ছেলে, আমিও মুর্শিদাবাদের ছেলে। আমাকে এক আঙুল দেখালে আপনাকে ২ আঙুল দেখাবো। তবে শুধু বিজেপি নয়, বেলডাঙ্গার সভা থেকেই রাজ্যের শাসক দলকেও চাঁচা ছোলা ভাষায় আক্রমণ করেছেন জাতীয় উন্নয়ন পার্টির চেয়ারম্যান হুমায়ুন কবির। তার হুঙ্কার, মুর্শিদাবাদে তৃণমূলকে শূন্য করে দেব। আজকে চ্যালেঞ্জ আমার, কোন শক্তি থাকলে মুর্শিদাবাদে আপনি খাতা খুলে দেখাবেন। মুর্শিদাবাদে ২২টা সিটে আপনি খাতা খুলবেন। ২ বিজেপি আছে, বিজেপি হয়তো ২-১টা সিট বাড়িয়ে নিতে পারে, তাদের যা কৌশল, তাদের যা অর্থবল। কিন্তু আমি চ্যালেঞ্জ করছি, আমি বেঁচে থাকলে মমতা বন্দ্যোপাধ্যায় জুড়া ফুলের জিরো করব, জিরো করব, জিরো করব। এদিকে ভরতপুরের বিধায়কের নতুন দল গঠনকে গুরুত্ব দিতে নারাজ পদ্ম শিবির। বিজেপির রাজ্য সভাপতি শ্রমিক ভট্টাচার্যের দাবি, এটা তৃণমূলের প্ল্যান বি। কে কি বলেছেন কথা নয়, মানুষ জানে। পশ্চিমবঙ্গে মমতা বন্দ্যোপাধ্যায়ের রাজত্বে দর্দণ্ড প্রতাপ নেত্রীর অধীনে এবং এই বিধ্বংসী আধিপত্যবাদের মধ্যে কেউ একটা দল তৈরি করে ফেলছে, তাও আবার তার দলের বিধায়ক। এটা তৃণমূল না থাকলে হয় নাকি? তৃণমূলের প্ল্যান বি। হুমায়ুনই তৃণমূল, তৃণমূলই হুমায়ুন। অন্যদিকে এই নতুন দল গঠন নিয়ে বিজেপি ও হুমায়ুন কবিরকে একযোগে আক্রমণ শানিয়েছে ঘাসফুল শিবির। তৃণমূলের রাজ্য সাধারণ সম্পাদক কুণাল ঘোষের পাল্টা দাবি, হুমায়ুন ও বিজেপি একে অপরের পরিপূরক। অ্যান্টি তৃণমূল ভোট ওরা ধর্মের নাম দিয়ে প্ররোচনা দিতে চাইছে এবং অ্যান্টি বিজেপি ভোটটাকে ওরা একটু ডিভাইড করতে চাইছে। তো সেই জায়গায় এটা ততবার ধরা পড়ে যাচ্ছে, শুভেন্দু যতবার বলবে নওশাদ আর হুমায়ুন ভোট পাবে, আর হুমায়ুনরা যতবার বলবে বিজেপি বাড়বে, তত হচ্ছে একে অপরের পরিপূরক। বিধানসভা নির্বাচনের মুখে হুমায়ুনের এই নতুন দল গঠন রাজ্য রাজনীতিতে আলোড়ন ফেলে দিয়েছে। রাজ্যের সংখ্যালঘু অধ্যুষিত এলাকায় হুমায়ুনের এই নতুন দল কোনো প্রভাব ফেলতে পারে কিনা তার উত্তর দেবে সময়। ক্যালকাটা নিউজ।